হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ডিম আলু কষা এই রেসিপিটি। এই রেসিপিটি নতুন কিছুই নয়, আপনারা সকলেই হয়তো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 5টা ডিম আর কয়েকটা আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ ডিমটাকে ছুরির সাহায্যে একটু করে চিড় দিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব কিছুর সঙ্গে ডিম আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দেব আলুগুলো। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা এখানে তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, মাঝের সাইজের 2টো টমেটো, সব কিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলো। ডিম আলু আবারও 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। ডিমকে খুব বেশি ভাজবো না, ডিমগুলো খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। হালকা একটুখানি ভেজেই আমি তুলে নেব। ডিম আলু ভাজা হয়ে গেছে। ডিম আলু তুলে নেওয়ার পর যে তেলটা থাকলো সেই বাকি তেলটা দিয়েই রান্নাটা সেরে নেব। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর দিয়েছি 4-5টা কালো গোলমরিচ, আর দিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10-15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়েছি ধনে গুঁড়ো। কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাকে মশলার সঙ্গে 8-10 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এইভাবে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা যায়, রান্নার স্বাদও কিন্তু তত সুন্দর হয়। তো আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকেও আলু মশলার সাথে ভালো করে 2-1 মিনিট একটু কষিয়ে নেব। তো ডিম আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচানো ধনেপাতা। স্বাদের জন্য দিলাম সামান্য পরিমাণ চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই একবার এখানে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম, আমার লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তো আমি এখানে আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা একদম হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য আবারও রেখে দেব, যাতে করে গরম মশলার গন্ধটা রান্নাটার সাথে ভালো করে মিশে যায়। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর এইভাবে সাধারণ মশলায় সাধারণভাবে ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়।
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।